যাচ্ছ? হোটেলে। তোমাকে যেতে নিষেধ করলে না? রাতে বললাম না আজ আমার আব্বা মা আসবে। এখন যা দেখছি তোর ফ্যামিলির জন্য আমার সংসারটাই নষ্ট হবে। আমার বাবা মা তোমার কি করলো? 6 মাস আগে তো তোর বাপ মা বেরিয়ে গেল, এত ঘন ঘন মেয়ের বাড়ি আসে কি আছে রে? তোকে আমি বলে দিলাম তোর বাপ মায়ের জন্য আমি 1 টাকাও খরচ করতে পারবো না। তুমি কবে বা খরচ করো? কি বললি? আরেকবার তোর বাপ মায়ের পিছনে কোটা খরচ জানি 3 দিন ছিল 150 টাকা খরচ হয়েছে। ঠিক ঠিক কি বললো দেখেছি, তোমার মতো একটাও দেখিনি। তোর তো দেখছি খুব চ্যাটিং চ্যাটিং কথা হয়েছে, তোর দাঁত মুখ আমি ভেঙে দেবো। ভালো আছেন দাদা ভাই? হ্যাঁ ভালো আছি, তোমরা সবাই ভালো আছো? ভালো আছেন আব্বা? ভালো আছি বাপ। ভালো না থাকলে কি তোমাদের বাড়ি আসতে পারি? তো দেখি বুঝতে পারছি। যাও মা, ঘরে কি বসো। শোন, তোর বাপ মার পিছনে যদি 1 টাকা খরচ করেছি তোর কপালে অনেক কষ্ট আছে। দিলে ভাই, আগের বার কিন্তু অনেক কিছু খাবো বলে খাওয়াননি, এবার কিন্তু শুনবো না। আরে কি যে বলো, 5 টা না 10 টা না দুই তোমার তো শালি আমার, তোমাদের খাওয়াবো না তো কাকে খাওয়াবো? ওগো, বাড়িতে যে দেশি মুরগিটা আছে ওইটাই জবাই করো। হ্যাঁ, দেশি মুরগি? বলেন কি ভাই, আমার তো দেশি মুরগির মাংস খেতে খুবই ভালো লাগে। আমি কিন্তু মুরগির মাংস খাইনি। কোনো সমস্যা নাই, তোমার জন্য ডিম হবে, যতই হোক শালি বলি কথা। যাও ঘরে কি বসো। কান্না কর, কান্না কর। ওরে আমার কি হবে গো, আমি তোকে কত ভালোবাসি, রাস্তায় আমাদের ছেড়ে চলে যাবে। কান্না করছো কেন? আমার শ্বশুর শাশুড়ি আগে না মুরগি আগে? আমি তোমাকে আবার মুরগি কিনে দেবো। ও মা গো, মাসে 20টা করে ডিম পারতো মা, আর আমাদের ডিম খাওয়াবে না। তোর কিছু হয়ে গেলে আমি বাঁচবো না। হয়েছে হয়েছে, দারুণ হয়েছে। মা, এই মুরগির মাংস খেলে আমাদের হজম হবে না। চুপ কর, আমাদেরকে মুরগি জবাই করতে হবে না, আমরা মাংস খাবো না। খাবো না বললে হয়? ঠিক আছে, তোমাদেরকে মুরগি মাংস খেতে হবে না, বাড়িতে খাসি ছাগলটা আছে ওইটাই জবাই করছি। কি? খাসির মাংস? ঠিক আছে ভাই,